আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ওয়াহিদ মুন্সি চলে আসলাম আমার নতুন একটি ব্লগে। শাহনশা উচ্চ বিদ্যালয়ে গরিব অসহায় মানুষদেরকে চাউল দেওয়া হচ্ছে। বিশেষ করে সে চাউলের আজকে এই ভিডিওটা দান করছি। বিশেষ করে এখানে অনিয়মের কথা প্রশ্ন উঠেছে বিগত সময়। ঠিক আছে, আজকে আমরা গতটা ভাইছি মেডিকেল করে দিলেন, গতটা খাই না, এবার গতটা খান না, না না আগে 16 বছর খাই না, 16 বছর খান না, না না 16 বছর খাই না। ও আর গত বছর আমরা মানে গতটা যে অনিয়ম হয়েছিল এটা জানেন নি? হ্যাঁ অনিয়ম হয়েছে। এই বছর হওয়ার সময় আমরা আছি ইনশাআল্লাহ দায়িত্বে। হ্যাঁ হ্যাঁ, এবার অনিয়ম হয়নি না, অনিয়ম হইতো না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক হবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এটা সুষ্ঠুভাবে বন্টন করতে পেরেছি, সেজন্য মহান আল্লাহ পাকের কাছে লাখো শুকরিয়া। অত্যন্ত সুন্দর এবং শৃঙ্খলাভাবে আমরা ন্যায্য অধিকার তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। এদিকে হঠাৎ করে প্রচুর পরিমাণে বৃষ্টি চলে এসেছে এবং চাউলও এসেছে, তড়িঘড়ি করে চাউলগুলো আমরা নিতে পেরেছি। এদিকে আমাদের ফারুক বলল অত্যন্ত সুন্দর এবং শৃঙ্খলাভাবে চাউলগুলো দেওয়া হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আপনারা সকলেই সহযোগিতা করেছেন সেই জন্য। আর এদিকে আমরা দেখলাম যে মাপকাঠি ঠিক আছে কিনা, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। মাপকাঠিও অত্যন্ত সুন্দর এবং সঠিক হয়েছে। অসংখ্য ধন্যবাদ যারা যারা এখানে দায়িত্বে ছিলেন। এবং দায়িত্ব এবং সুষ্ঠুভাবে বন্টন করা হচ্ছে একটা ইসলাম শরীয়ত দৃষ্টিতে আপনার একটি ভালো কাজ। যাই হোক, আপনারা যারা যারা দায়িত্ব পালন করেছেন, এই সুষ্ঠুভাবে বন্টন করেছেন, গরিবের হক আদায় করে দিয়েছেন এবং তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিয়েছেন, আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এদিকে মহিলারাও বৃষ্টি অপেক্ষা না করে তাদের ন্যায্য অধিকার নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে এবং বৃষ্টিতে ভিজেও তাদের চাউলগুলো নিয়েছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা যারা এই চাউল বিতরণে সহায়তা করেছেন। প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়াতে মানুষ আশ্রয় নিয়েছিল স্কুলে একটি স্থানে। এদিকে মাঠে বৃষ্টি ভিজেও দেখেন মানুষগুলো চাউল নিয়ে যাচ্ছে, তাদের ন্যায্য অধিকারগুলো নিয়ে যাচ্ছে। এই অসহায় মানুষগুলো অল্প একটু সহায়তা পেলে কতটা খুশি হয় তা নিজ চোখে দেখলাম এখানে এসে। যাই হোক, আমি দায়িত্বে ছিলাম এখানকার বিশেষ করে ভিডিও শ্যুট করা এবং অনিয়ম হচ্ছে কিনা তাগুলো দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ। আমি দেখলাম যে সুষ্ঠুভাবে বন্টন করছে, সব মানুষগুলো তাদের ন্যায্য অধিকার নিয়ে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে যারা যারা এই দায়িত্বে ছিলেন তাদের প্রতি। বৃষ্টিও তাদেরকে আটকে রাখতে পারে না, তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে এদিকে সরবরাহবাহী সহ সব কিছুর দায়িত্বে দেখছেন এবং সব কিছু ঠিক আছে কিনা তা দেখাচ্ছেন। যাক, মাঠে দেখলাম প্রচুর পরিমাণ বৃষ্টি এবং বাতাস অপেক্ষা করেও মানুষ চাউল নিয়ে চলেছে, কারণ তাদের এই ন্যায্য অধিকার তারা নিয়ে যাবে, এটাই স্বাভাবিক। রোদ বৃষ্টি অপেক্ষা করেও মানুষ তাদের ন্যায্য অধিকারগুলো নিয়ে যাচ্ছে এবং সঠিকভাবে নিয়ে যাচ্ছে। তাদের বন্টনেও কোনো ধরনের সমস্যা হয় নাই ইনশাল্লাহ। যাই হোক, আমি ফুল ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। যাদের কাছে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখুন মানুষ কতটা অসহায়, এত পরিমাণে বৃষ্টি হয়েছে এবং এত পরিমাণে কাদা, তারপরেও মানুষ তাদের ন্যায্য অধিকার নিয়ে যাওয়ার জন্য ছুটে চলেছেন। এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়াতে মাঠে প্রচুর পরিমাণে পানি হয়েছে। অর্থাৎ শাহনশা উচ্চ বিদ্যালয়ের এদিকে আলামিন তাদের দায়িত্ব পালন করার জন্য অধীর আগ্রহ এবং সুষ্ঠুভাবে বন্টন করে দিচ্ছেন। অসংখ্য ধন্যবাদ আলামিন। মাঠে দেখছেন একজন মহিলা তার চাউল নেওয়ার জন্য অতি দ্রুত সে চলে যাচ্ছে, কারণ আমরা শেষ সময় চলে আসছি আর অল্প কিছু বাকি আছে। ঠিক সেই সময় উনি ছুটে চললেন তার ন্যায্য অধিকারের জন্য। এদিকে মাঠে আরেকজন লোক তার ন্যায্য অধিকারটা দুইজনেরটা নিয়ে যাচ্ছেন, অর্থাৎ তার পরিবার এবং অন্য পরিবারটা সহ নিয়ে যাচ্ছে। এদিকে মানুষের কোলাহল অত্যন্ত দিন বেড়ে চলেছে। মোটামুটি অনেক মানুষ এখানে দাঁড়িয়েছে, কারণ মাঠে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হওয়ার কারণে মানুষগুলো আশ্রয় নিয়েছে স্কুলে একটা স্থানে। পাশেই দেখলাম একটা ছোটো ভাই, তার প্রতিবন্ধী, তার পরশা, তার প্রতিভা এবং তার যে একটা অধিকার কিংবা তার যে আগ্রহ ব্যবসা করার জন্য, তা দেখলাম মোটামুটি ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। এদিকে মাঠের অবস্থা মোটামুটি শোচনীয়, তার কারণ কাদায় এতটা পরিমাণ পানি জমেছে যা আসলে আপনাদেরকে বোঝানো যাবে না। দল বেঁধে তাদের অধিকার আদায় করে নিয়ে যাচ্ছে। দেখেন অনেক মহিলা এসেছে, অনেক পুরুষ এসেছে, তাদের যে অধিকার, এই যে গরিব অসহায় মানুষের যে অল্প সামান্য একটু চাউলের জন্য তাদের অধিকারটা ফিরিয়ে নেওয়ার জন্য এখানে ছুটে চলেছে। হাজার হাজার মানুষ বিশেষ করে এসেছিলেন এই 7 নম্বর ইউনিয়নের চাউল বিতরণের সময়। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আজকের এই চাউল বিতরণে যারা যারা গরিব অসহায় মানুষদেরকে ন্যায্য অধিকার ফিরিয়ে দিয়েছেন এবং অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন, তাদেরকে আমি প্রাণঢাল শুভেচ্ছা এবং অভিনন্দন এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সুষ্ঠুভাবে বন্টন করার জন্য। মানুষ তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য কতটা আগ্রহ থাকে তা নিশ্চয়ং চোখে দেখলাম। আর এখানে দূর থেকে আমি ভিডিও শ্যুট করেছি, এখানে কোনো ধরনের অনিয়ম হচ্ছে কিনা বা কেউ 10টা 5টা নিয়ে যাচ্ছে কিনা, অনিয়ম হওয়ার কোনো সুযোগ নেই, সেই চান্স দেওয়া হবে না এই মুহূর্তে, বিশেষ করে আজকের এই চাউলটি দেওয়ার। যাই হোক, আমি ভিডিওটি শ্যুট করছি বিশেষ করে দূর থেকে এবং কাছ থেকে। সকলেই অনুরোধ করব
যে ভিডিওটি শেয়ার করে অন্য কোথাও সই করে দেবেন। সকলেই বিশেষ করে কাজ করবেন, যেখানেই কাজ করেন না কেন, যেখানেই দায়িত্ব পালন করেন কেন, সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য চেষ্টা করবেন এবং কোনো ধরনের অনিয়ম নিজের ভিতরে রাখবেন না এবং কাউকে সহায়তা করতেও দিবেন না। যাই হোক, হিন্দু সম্প্রদায়ের মানুষগুলো সুষ্ঠুভাবে তাদের ন্যায্য অধিকার ফিরে পেয়েছে, সেজন্য অসংখ্য ধন্যবাদ। উনি আমাদেরকে প্রশ্ন করেছেন, আপনি কি সাংবাদিক? আমি বলছি না, সাংবাদিক না, আমি এখানে দায়িত্ব পালন করছি, বিশেষ করে এখানে কোনো ধরনের অনিয়ম হচ্ছে কিনা। ওনাকে জিজ্ঞাসা করলাম কোনো ধরনের অনিয়ম হয়েছে কিনা বা কম দিয়েছে কিনা। উনি বলল না, অনেক ভালো হয়েছে এবং সুষ্ঠু বন্টন হয়েছে, আমরা ন্যায্য অধিকার পেয়েছি। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্য কোথাও সই করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।